এখন আমরা সার্কুলার মোশন বুঝবো। সার্কুলার মোশন, সার্কুলার মোশনটা কি না, কোনো অবজেক্ট সার্কুলার পাথে ঘুরছে। তুমি একটা পাথরকে দড়িতে বেঁধে ঘোরাচ্ছ, তো পাথরটা এভাবে ঘুরছে, ঠিক আছে, ঘোরাতে আছো। তো এটা হচ্ছে সার্কুলার মোশন। তো সার্কুলার মোশনে কী হয়, একবার ঘুরতে তো এখান থেকে স্টার্ট করে পি থেকে স্টার্ট করে আবার পিতে পৌঁছাতে টাইম লাগলো পি টু পি ইন সার্কুলার পাথ, টাইম ইজ ইকুয়াল টু টি, ঠিক আছে, টাইম টি। তো এটা কতটা অ্যাঙ্গেল ঘুরলো, 2π, তাই না, 360 ডিগ্রি। তো এটা পাই, এটা পাই, এটা পাই, 2π। তাহলে তো অ্যাঙ্গুলার ভেলোসিটি কী হলো, অ্যাঙ্গুলার ভেলোসিটি না, অ্যাঙ্গেল ট্রাভেলড বাই টাইম, অ্যাঙ্গেল ট্রাভেল কত, 2π বাই টাইম টি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। এটাকে বলা হয় ওমেগা, ওমেগা, ওমেগা দিয়ে প্রকাশ করে। তো ওমেগা ইজ ইকুয়াল টু 2π বাই টি। এইবারে ধরলাম এই সার্কুলার রেডিয়াস আর, আমি রিলেশনশিপ বের করবো, লিনিয়ার ভেলোসিটি উইথ অ্যাঙ্গুলার ভেলোসিটি, রিলেশনশিপ। আচ্ছা, এই পাথরটা একবার ঘুরতে কতটা রাস্তা ক্রস করলো, যদি আমি মাপি রাস্তার লেন্থ অফ দ্য সার্কুলার পাথ কি 2π আর, মানে কি পেরিমিটার, পেরিমিটার বা পরিসীমা, পরিসীমাটাই তো ওটা ক্রস করলো 2π আর। ওই 2π আরটা কত টাইমে ক্রস করেছে, টি টাইমে। তো ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি কি, লিনিয়ার ভেলোসিটি ইজ ইকুয়াল টু 2π আর বাই টি, ঠিক আছে। আর ওমেগা বেরিয়েছে কি, অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইজ ইকুয়াল টু 2π বাই টি। তাহলে 2π বাই টির জায়গায় আমি ওমেগা বসিয়ে দিই, ভি ইজ ইকুয়াল টু ওমেগা ইন্টু আর, ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর। আমি 2π বাই টিকে ওমেগা দিয়ে প্রকাশ করেছি। তো ভি ইজ ইকুয়াল টু ওমেগা আর ইজ দ্য relationship between linear and angular velocity, v is equal to omega। এবারে আরেকটা যেভাবে প্রমাণ করা যায় অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন। এই দেখো, এই পাথরটা সমান বেগে ঘুরছে, কিন্তু এর বেগ সমান, কিন্তু এর একটা অ্যাক্সিলারেশন আছে। কেন কেন থাকবে, চেঞ্জ ইন ডাইরেকশন, প্রত্যেক মুহূর্তে ওর ডাইরেকশন চেঞ্জ হচ্ছে, ইন এভরি মোমেন্ট। তার মানে ভেলোসিটিও চেঞ্জ হচ্ছে, মানে ভেলোসিটিও চেঞ্জ হচ্ছে, চেঞ্জ, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে। ভেলোসিটির মানটা ঠিক আছে 5 kmph, কিন্তু ডাইরেকশন চেঞ্জ হওয়ার জন্য সেটা ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, অ্যাঙ্গুলার তোমার ডাইরেকশন চেঞ্জ। তো অ্যাক্সিলারেশন হবে, ভেলোসিটি চেঞ্জ মানে কি, অ্যাক্সিলারেশন অ্যাঙ্গুলার, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন
বা সার্কুলার অ্যাক্সিলারেশন এটাকে বলা হয় ইজিক্যাল টু এটা ভি স্কোয়ার বাই আর। এটা বের করা যায় ভি ইজিক্যাল টু ওমেগা আর স্কোয়ার বাই আর ইজিক্যাল টু ওমেগা স্কোয়ার আর স্কোয়ার বাই আর ইজিক্যাল টু ওমেগা স্কোয়ার আর। তো অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন সার্কুলার অ্যাক্সিলারেশন হচ্ছে কি সার্কুলার অ্যাক্সিলারেশন হচ্ছে ওমেগা স্কোয়ার আর, ভেলোসিটি হচ্ছে ওমেগা আর অ্যাক্সিলারেশন হচ্ছে ওমেগা স্কোয়ার আর। ঠিক আছে, এই হচ্ছে সার্কুলার সার্কুলার মোশনের সাথে অ্যাঙ্গুলার মোশনের সার্কুলার ভেলোসিটির সাথে অ্যাঙ্গুলার ভেলোসিটির রিলেশনশিপ। ঠিক আছে, এইবারে আরেকটা জিনিস শিখি। ধরো ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কাকে বলে? ফ্রিকোয়েন্সি ইজিক্যাল টু এটাকে বলে নিউ, এনইউ। ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি মানে কি? মানে 1 মিনিটে কতবার করছে, টি মিনিটে একবার করছে, 1 মিনিটে 1/t বার করছে। তো ফ্রিকোয়েন্সি ইজিক্যাল টু 1/t। ফ্রিকোয়েন্সি মিনস মানে হলো 1 মিনিটে, মিনিটে না সেকেন্ডে, সেকেন্ড হচ্ছে মিনিট, সেকেন্ডে কতবার ঘুরছে। তো আমরা জানি কি একবার ঘুরতে টি টাইম লাগে, এখানে বলেছি একবার ঘুরছে টি টাইম, একবার ঘুরছে টি টাইম। তাহলে টি টাইমে একবার 1 সেকেন্ডে 1/t বার, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। তাহলে ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 1/t। ওকে, এইগুলো মনে রাখো। এবারে আমরা আরেকটা রিলেশনশিপ দেখব। ঠিক আছে, আমরা কি জানি ভি ইকুয়াল টু কি লিনিয়ার ভেলোসিটি ইকুয়াল টু 2πr/t। ঠিক আছে, তো 1/t মানে 1/t এখানে বললাম কি ফ্রিকোয়েন্সি নিউ। তো তাহলে কি লিখব? ভি ইকুয়াল টু 2πr ইন্টু 1/t মানে হচ্ছে ভেলোসিটি 2πr নিউ হলো। এটা একটা রিলেশনশিপ হলো। তো ওমেগা কী হবে? ওমেগা ইজিক্যাল টু আমরা কি জানি? ওমেগা ইজিক্যাল টু 2π/t, 2π/t ইজিক্যাল টু 2π ইন্টু 1/t। এটা একটা গেল হলো। আর একটা কি ভি ইজিক্যাল টু একটা 2πr নিউ, ওমেগা ইজিক্যাল টু 2π নিউ। আর অ্যাক্সিলারেশন সার্কুলার কি না আমরা জানি অ্যাক্সিলারেশন কি ওমেগা স্কোয়ার আর, ওমেগা স্কোয়ার আর ওমেগা কি 2π/t স্কোয়ার, 2π/t স্কোয়ার ইন্টু আর। 2π/t হচ্ছে কি 4π স্কোয়ার ইন্টু 1/t স্কোয়ার ইন্টু আর ইকুয়াল টু 4π স্কোয়ার, 1/t হচ্ছে নিউ স্কোয়ার আর। তাহলে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু 4π স্কোয়ার নিউ স্কোয়ার আর। এই জিনিসগুলো আমরা শিখলাম। ঠিক আছে, এগুলো হচ্ছে অ্যাঙ্গুলার সার্কুলার মোশনের সঙ্গে ফ্রিকোয়েন্সি, ভেলোসিটি, লিনিয়ার ভেলোসিটি তার রিলেশনশিপ শিখলাম। ঠিক আছে, এবার একটা এক্সাম্পল করি। এক্সাম্পল একটা হয়ে যাক। এক্সাম্পল হচ্ছে একটা ইনসেক্ট
trapped in a circular group. Circular group trap হয়ে আছে of radius 12 সেন্টিমিটার, radius 12 সেন্টিমিটার radius। ওই ওই সার্কুলার গ্রুপেই মুভ করছে, ইনসেক্টটা মুভ করছে, ভেতরেই মুভ করছে। হ্যাঁ, স্টেডিলি মুভ করছে, কমপ্লিট 7 রিভলিউশনস ইন 100 সেকেন্ডস। কীরকম করছে না, 100 সেকেন্ডে 7 বার করছে। ঠিক আছে, এইভাবে ঘুরছে। ঠিক আছে, তো কোশ্চেন হচ্ছে অ্যাঙ্গুলার স্পিড কত ওর, অ্যাঙ্গুলার স্পিড। আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশনটা কত। চলো চলো, এখানে কি আছে, 100 সেকেন্ডে 7 বার করছে। ফ্রিকোয়েন্সি কাকে বলে, সেকেন্ডে কভার করে। 100 সেকেন্ডে 7 বার, 1 সেকেন্ডে 7/100 বার, এটা হচ্ছে নিয়ম। 7/100 হলো। এইবারে আমি ওই ফর্মুলা অ্যাপ্লাই করবো। ওমেগা ইকুয়াল টু কি, অ্যাঙ্গুলার ভেলোসিটি ইকুয়াল টু কি, ওমেগা ইকুয়াল টু 2 পাই ইন্টু নিউ। ওকে, তো 2 ইন্টু 22/7 ইন্টু 7/100 ইকুয়াল টু 44/100, 44/100 ইকুয়াল টু 0.44 radian per second। ঠিক আছে, এবারে অ্যাক্সিলারেশন তো আমরা জানি, টুয়ার্ডস দ্য অ্যাক্সিলারেশন হচ্ছে এটা, আমি দেখানো হলো না। দেখো, অ্যাঙ্গুলার স্পিড হচ্ছে কি, 100 সেকেন্ডে 7 বার, 1 সেকেন্ডে 7/100, সেকেন্ডে যতবার সেটাই হচ্ছে ফ্রিকোয়েন্সি, সেকেন্ডে যতবার ঘোরে সেটাই ফ্রিকোয়েন্সি। এবারে ওমেগা ইকুয়াল টু 2 পাই নিউ, অ্যাঙ্গুলার ভেলোসিটি বের করতে হবে, অ্যাঙ্গুলার স্পিড 2 ইন্টু পাই ইন্টু ফ্রিকোয়েন্সি, কাটলো 7 কেটে গেলে 44/100, মানে 0.44 রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে তার ওমেগা। এইবারে বলছি, তা আমি এরপরে লিনিয়ার ভেলোসিটি বেড়ে দিতে পারবো। হ্যাঁ, ভি ইকুয়াল টু ওমেগা আর 0.44 ইন্টু আর কত বলেছে, রেডিয়াস 12, তাহলে 0.44 ইন্টু 12 সেন্টিমিটার, হ্যাঁ 12 সেন্টিমিটার, মানে 12/100 মিটার। এটা হচ্ছে তোমার এত মিটার। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করো। আর 528 মিটার। ঠিক আছে, এইবারে বের করতে হবে অ্যাক্সিলারেশন। অ্যাক্সিলারেশন ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর, ওমেগা কত, 0.44 স্কোয়ার ইন্টু 0.12 মিটার, 12 সেন্টিমিটার, মানে হচ্ছে 12/100, হ্যাঁ 100.44 সেন্টিমিটার। ঠিক আছে, অ্যাক্সিলারেশন এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এইভাবে আমাদের অ্যাঙ্গুলার জিনিসটা বুঝলাম।
কোশ্চেন থাকলে কোশ্চেন করো, পরে আরও কিছু এক্সারসাইজ করে দেবো।